আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাদুর রকমারি। আজকে আমার আম্মু রান্না করেছে খুব মজার একটি তরকারি। দেখতে শান্ত, টেস্টে পুরো সুপারস্টার। মশলা কম কিন্তু রান্নাতে ফ্লেভারফুল অন। আম্মু রান্না করলে আমার এক্সাইটমেন্ট এমন থাকে যে রান্না শেষ হওয়ার আগে প্লেট নিয়ে আমি বসে পড়ি। আম্মু এখানে 1 কেজি পরিমাণ ধুন্দুল ভালো করে ধুয়ে এমন করে কেটে নিয়েছে, সাথে দুটো আলু, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর চিংড়ি নিয়েছে। পরিমাণ মতো তেল দিয়ে নিল। তেল গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো মতো নাড়তে হবে। আম্মু এখানে পরে একটু লবণ অ্যাড করেছে যেন পেস্টটা তাড়াতাড়ি হয়ে যায়। যখন নাড়তে নাড়তে হালকা লালচে রং এসেছে তখন দিয়ে দিতে হবে আদা, রসুন, জিরে বাটা। আম্মু এখন একে একে দিয়ে নিবে হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে মরিচের গুঁড়ো বাড়িয়েও দিতে পারেন। এখানে হাফ চামচ দিয়েছে ধনিয়া গুঁড়ো। মশলা যেন না পুড়ে যায় তাহলে সামান্য একটু পানি দিয়ে নিতে হবে। আম্মু তারপরে দিয়ে নিয়েছে এখানে সামান্য একটু লবণ। এখন দেব চিংড়ি। চিংড়িটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম লালচে কালার এসে পড়েছে তখন দিয়ে নিতে হবে আর কেটে রাখা আলু কুচি। আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ আম্মু পানি দিয়ে নিয়েছে যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। যখন দেখবেন এরকম উপরে তেল ভেসে উঠেছে তখন আমাদের মনে করেন কষানো হয়ে গিয়েছে। এখন আমাদের কেটে রাখা সেই ধুন্দুলগুলো দিয়ে দিতে হবে। ভালোভাবে ধুন্দুলগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলাদা পানি দেওয়ার দরকার নেই, ধুন্দুল নিচ থেকেই পানি ছেড়ে দেয়। লবণ দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে রান্না করলে ধুন্দুল গলবে না, টুকরোগুলো সুন্দর মতো থাকবে। পানি উঠে গেলে পরিমাণ মতো মরিচ দিয়ে আরও একটু রান্না করতে হবে। শেষের দিকে ধনিয়া পাতার সুবাস দিলেই সুখসাগর স্টাইলের ধুন্দুল চিংড়ি রেডি। মশলা কম, ফ্লেভার বম। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, মজার মজার রান্না করে খাবেন। আল্লাহ হাফিজ।